আচ্ছা ভাই, আপনার কোনো কোশ্চেন আছে কিনা? হ্যালো, জি ভাই, আপনার কোনো কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম অনস এগেইন টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার এক্সটেনশনটা ব্যবহার করে গুগল থেকে ইজিলি আমরা যে আমাদের টার্গেটেড ডাটাগুলোকে স্ক্রেপ করতে পারবো, দ্যাট মিন্স এক্সট্রাক্ট করতে পারবো, সেই বিষয়টা আমি টু জেড দেখাবো। যদি আপনারা ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার দিয়ে কিভাবে মাল্টিপল পেজ স্ক্রেপ করতে হয় এই বিষয়টা শিখতে চান, দিস ভিডিও উইল বি রিয়েলি হেল্পফুল ফর ইউ। সো গাইস, উইদাউট এনি ডিলে, লেটস গেট স্টার্টেড। আচ্ছা ভাই, দেখতে পাচ্ছেন আপনারা সবাই স্পষ্ট? আচ্ছা রনি, আচ্ছা এখন আমরা যে বিষয়টা দেখাবো সেটা হলো একেবারে সিম্পল একটা বিষয়। এটাই হলো আজকের ক্লাসের লাস্ট পার্ট। প্রিভিয়াস ক্লাসে ছিল কিভাবে আমরা ক্লিয়ারবিট কানেক্টকে ইউজ করে কিভাবে বিভিন্ন ধরনের কোম্পানির ডোমেনকে ইউজ করে কিভাবে আমরা লিড কালেক্ট করতে পারি, অ্যান্ড দ্য সেকেন্ড পার্ট হলো ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার। অনেকে জানেন, বাট নিউ অনেক জয়েন করছেন আমাদের এই ইয়েতে মিটিংয়ে, দ্যাটস ওয়াই আমরা এটা সেটা কি রিপিট করব। ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার এই এক্সটেনশনটা সম্পর্কে অনেকেই জানেন। দেখেন, এটা হলো একটা এক্সটেনশন। আপনারা জাস্ট গুগলে সার্চ করলে হবে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার, ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার। আচ্ছা ঠিক আছে ভাই, ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার এটা অবভিয়াসলি অনেকে জানেন, এটা শেখানোর মতো কিছু নেই। বাট যারা একেবারে নবী স্টেটে আছেন, যারা নতুন অবস্থায় আছেন, তাদের জন্য একটু দেখানো। আচ্ছা ভাই, দেখতে পাচ্ছেন এখন স্ক্রিন? আচ্ছা জি ভাই বলেন আপু। জি ভাই, জি আপু বলেন। জি আমি শুনতে পাচ্ছি, এখন বাকিরা শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা সমস্যা নেই, লিভ নিতে পারেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এটা শেখানোর মতো কিছু নেই, তারপরও দেখিয়ে দিচ্ছি। জাস্ট আপনি আপনি এখানে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এক্সটেনশন লিখে সার্চ করবেন, দেন অ্যাড টু ক্রোম করলে আপনার ব্রাউজারে অ্যাড হয়ে যাবে। যেহেতু আমার এখানে অলরেডি অ্যাড করা আছে, দ্যাটস ওয়াই সেটা কি রিমুভ ফ্রম ক্রোম এই পার্টটা দেখাচ্ছে। সিমিলার এক্সটেনশন, প্রত্যেকটা এক্সটেনশন অ্যাড করার প্রসিডিউর একই, বাট কিছু ডিফারেন্ট আছে, যেমন সেলস কিউএল, অ্যাট দ্য সেম টাইম নেম টু ইমেল, উল ভার্সন, এগুলো একটু ডিফারেন্ট। অ্যাজ ইউজুয়াল যে এক্সটেনশনগুলো আছে এগুলো থেকে ডিফারেন্ট, দ্যাটস ওয়াই ওইগুলা কিভাবে অ্যাড করতে হয় সেটাও আমি দেখিয়েছি প্রিভিয়াস ক্লাসগুলোতে। বাট আজকে যেটা দেখাবো সেটা হলো ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এভাবে অ্যাড করে নেবেন। দেখেন, এটা লোগোটা হলো এটা। অ্যাড করার পরে আপনারা এভাবে পিন করা থাকবে না, পিন করা না থাকলে আপনি জাস্ট এভাবে কি এখানে প্রেস করে, দেখেন আলপিনের মতো একটা সাইন দেখা যাচ্ছে, আলপিনের মতো এখানে ক্লিক করলেই সেটা পিন হয়ে যাবে। দেখেন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এটা পিন হয়ে গেল, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার পার্টটা পিন হয়ে গেল। এখন আপনারা বলেন যে ভাই, এত এক্সটেনশন ব্যবহার শিখাচ্ছেন, তাহলে এগুলো দিয়ে আমাদের কি কাজ হবে? অ্যাকচুয়ালি প্রত্যেকটা বায়ার বা প্রত্যেকটা প্রজেক্টের জন্য আমাদের সব ধরনের এক্সটেনশন অথবা টুল ব্যবহার করতে হবে না। আমাদের এক্সটেনশন অথবা টুল ওই ক্ষেত্রে ব্যবহার করতে হবে বায়ারের রিকোয়ারমেন্ট অনুসারে। বায়ারের রিকোয়ারমেন্ট যা বলবে, ভাই যারা জয়েন আছেন তারা কাইন্ডলি সবাই মিউট করেন, কারণ কি আপনাদের নয়েজগুলো অ্যাকচুয়ালি খুবই খারাপ দেখাচ্ছে। অ্যাকচুয়ালি দেখেন, এখন আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার যেটা সেটা ব্যবহার শিখবো। এটা ইজি, একেবারে ইজিয়ার একটা কাজ। এটা ধরেন একটা বায়ার আপনাকে বলে দিল যে আপনি চাচ্ছেন ডেন্টিস্ট, ডক্টর, ইঞ্জিনিয়ার, অনেক কিছু হতে পারে। এখন নর্মালি যদি উনি ইমেল মার্কেটিং এর কাজ করে, ইমেল মার্কেটিং এজেন্সি দিয়ে, অথবা কোনো ইমেল মার্কেটিং এজেন্সিও আপনাকে হায়ার করতে পারে। ইমেল মার্কেটিং এজেন্সি আপনাকে বায়ার হিসেবে প্রজেক্ট দিতে পারে। যখন আপনার ইমেল মার্কেটিং এজেন্সি আপনাকে অর্ডার প্লেস করবে ফাইবার অথবা আপওয়ার্কে অথবা ফ্রিল্যান্সার.কমে, আপনি কিভাবে কাজগুলো করবেন। এখানে উনি বলে দিচ্ছে ওনারা ইমেল মার্কেটিং করবে ডেন্টিস্টদের কাছে, যারা অ্যাকচুয়ালি অবস্থান করতেছে নিউ ইয়র্ক সিটিতে, আমেরিকার, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে যারা লিভ, দ্যাট মিনস বাস করে, তাদের যে ডেন্টিস্টগুলো আছে তাদের ইনফরমেশনগুলো কালেক্ট করার জন্য। তো যদি নর্মালি কালেক্ট করার জন্য চায়, তাহলে ইজিলি আপনি কি করতে পারবেন, কালেক্ট করতে পারবেন। এভাবে সার্চ করবেন, সার্চ করার পরেই আমরা ওয়েব স্ক্রেপার, এটা হলো সবচেয়ে ক্রুশাল পার্ট, বিভিন্ন সাইট থেকে, যেমন ইউলো পেজেস, হোয়াইট পেজেস, আরো অনেকগুলো সাইট আছে, ইয়ার.কম, এগুলো থেকে কিভাবে স্ক্রেপ করতে হয় প্রত্যেকটা পার্ট টু জেড আপনারা আপকামিং ক্লাসগুলোতে জানতে পারবেন ইনশাল্লাহ। আজকের ক্লাসটা স্ক্রেপিং এর অথবা এক্সট্রাকশনের যে ক্লাসটা, এটা হলো ইজিয়ার কাজ। তাহলে ডেন্টিস্ট ইন নিউ ইয়র্ক এটাতে সার্চ করলেন, সার্চ করার পরই আপনারা কি ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপারে প্রেস করলে হবে। ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার এই এক্সটেনশনে প্রেস করলে আপনারা ইজিলি পেয়ে যাবেন।
এখন আপনার চাচ্ছেন, আপনি যখন সার্চ করছেন আপনার সার্চ রেজাল্টে দেখা যাচ্ছে যে গুগল আপনাকে শো করতেছে মাল্টিপল পেজ থাকতে পারে। এখানে দেখেন পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2, পেজ নাম্বার 3, এরকম যদি মাল্টিপল পেজ থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে স্ক্রেপ করবেন অথবা এক্সট্রাক্ট করবেন, সেটা হলো ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার এক্সটেনশনটাকে ইউজ করে। সেটার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার এক্সটেনশন এই পার্টটাতে, এই এক্সটেনশনের লোগোতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে যে জায়গায় চলে যেতে হবে, দেখেন এখানে আপনার ক্লিক করছি, ক্লিক করার পর ফার্স্ট পেজ বাই ডিফল্ট ভাবে অটোমেটিক্যালি সেটা স্ক্রেপ হয়ে গেছে। এখন আমরা যাব পরবর্তী পেজগুলো আমরা চাচ্ছি স্ক্রেপ করার জন্য। সেটার জন্য আপনাকে এই দেখেন এখানে আপনি এটাতে প্রেস করার পর এখানে একটা বিষয় চালু হবে, দ্যাট মিনস যেটা হলো আপনি ওপেন হবে, আপনার টাস্ক বারে দেখতে পাবেন ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপারের একটা উইন্ডো এখানে কি ওপেন আছে। এখানে প্রেস করার পরই দেখেন এখানে যখন আমরা প্রেস করব দেখতে পাচ্ছেন স্টার্ট ক্রোলিং এর আগে আপনাকে নেক্সট পেজের মধ্যে ক্লিক করতে হবে। নেক্সট পেজের মধ্যে ক্লিক করবেন। নেক্সট পেজে আপনি চাচ্ছেন 1 এর পরে যতগুলো পেজ আছে সবগুলো স্ক্রেপ করার জন্য। নেক্সটে যাওয়ার পর এখানে আবার এগেইন যাবেন, তারপর ইনফাইনাইট স্ক্রল দিতে পারেন। মিনিমাম ডিলে 1 এন্ড ম্যাক্সিমাম ডিলে 20 সেকেন্ডস। মিনিমাম ডিলে হলো 1 এন্ড ম্যাক্সিমাম ডিলে 20 সেকেন্ডস। আপনি চাইলে ইনক্রিজও করে দিতে পারেন। দেন স্টার্ট ক্রোলিং এ প্রেস করার পরে দেখবেন যে সেটা স্ক্রেপ হতে থাকবে। যদি স্ক্রেপ দেখেন যদি দেখেন পেজ স্ক্রেপ টু দুইটা পেজ স্ক্রেপ হয়েছে, সমস্যা নাই। তাহলে 3 নাম্বার পেজে আপনি ম্যানুয়ালি ইন করবেন। ইন করার পর আপনার দুইটা পেজ স্ক্রেপ হয়েছে, দেন আপনি চাচ্ছেন 3 নাম্বার পেজটা স্ক্রেপ করার জন্য। এগেইন স্টার্ট ক্রোলিং এখানে প্রেস করে দিবেন। ইন্টারনেট কানেকশন অথবা অন্যান্য ফার্দার রিজনের কারণে একসাথে স্ক্রেপ নাও হতে পারে, দুইটা পেজ একসাথে স্ক্রেপ হয়েছে, যেটার মধ্যে রোজ কালেক্টেড হলো 192। দ্যাট মিনস আপনি যতটা শাড়ি পাইছেন সেটা হলো 192টা, বাট রোজ ফ্রম লাস্ট পেজ থেকে আপনার রোজ পাইছেন মানে কি শাড়ি পাইছেন 99টা, বাট ওয়ার্কিং টাইমস জাস্ট 166 সেকেন্ড। 6 সেকেন্ডে আপনি এই স্ক্রিপ্টটা করতে পারলেন, যেটা আপনি ম্যানুয়ালি যদি জাস্ট কপি পেস্ট করতেন অনেক সময় লাগতো। সেই সময়টাকে আপনাকে বাঁচিয়ে দিবে কে, ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার। যদি বায়ারের রিকোয়ারমেন্ট এরকম থাকে, বায়ারের রিকোয়ারমেন্ট অনুসারে আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কোন টুলটা অথবা কোন এক্সটেনশনটা আপনাকে ইউজ করতে হবে। দেন আমরা পেজ নাম্বার 3 তে স্টার্ট ক্রোলিং এ দিলেই সেটা স্ক্রেপ হবে। যদি পেজ নাম্বার 3 তে আসে থাকেন, দেখেন যতটা স্ক্রেপ হয়েছে, জাস্ট আমরা যতগুলো স্ক্রেপ হইলো সেগুলো আমরা কি এক্সএলএক্স দেখেন পেজ স্ক্রেপ 3টা পেজ স্ক্রেপ হয়ে গেছে অলরেডি। জাস্ট এখন আমরা কি করব, এক্সেল এসএক্স এই ফরম্যাটে ডাউনলোড করতে পারবো, অথবা সিএসবি, দ্যাট মিনস কমা সেপারেটেড ভ্যালু। সিএসবির ইলাবোরেশন হলো কমা সেপারেটেড ভ্যালু, এই ফরম্যাটে আমরা ডাউনলোড করতে পারবো। অথবা সবগুলা ডেটা এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডেটা কপি করে নিয়ে আপনি সরাসরি পেস্ট করতে পারবেন আপনার গুগল শিট অথবা এক্সেলে। কথাগুলো একটু ফাস্ট বলতেছি, বাট প্রত্যেকটা কথাই প্রত্যেকটা লাইনই ক্রুশাল পার্ট আপনার লিড জেনারেশনের কাজ শেখার জন্য, স্পেসিফিক্যালি এই এক্সটেনশনটার ব্যবহার শেখার জন্য। দেন দেখেন সিএসবি অথবা এক্সেল এসএক্স অথবা কপি অল, এই যে কোনো তিনটার যে কোনো একটা কাজ করলে আপনি কাজ করতে পারবেন। আমি এখন এক্সেল এসএক্স এই ফরম্যাটে ডাউনলোড করতে চাচ্ছি। এটাতে প্রেস করার পর দেখবেন যে ডাউনলোড হয়ে যাবে অলরেডি। ডাউনলোড হওয়ার পর আপনি চাইলে সেটাকে কাস্টমাইজ করে একটা বায়ারকে ইমিডিয়েটলি কোনো একটা কাজের স্যাম্পল হিসেবে দিতে পারবেন। এখন আমাকে কিন্তু এই টুলটা সব জায়গায় ব্যবহার করলে হবে না, আমাকে বায়ারের রিকোয়ারমেন্ট অনুসারে অ্যাকচুয়ালি ডিসিশন নিতে হবে কোন প্রজেক্টের জন্য আমি কোন কাজ করব, বুঝতে পারছেন? একটা বায়ারের রিকোয়ারমেন্ট, আপনারা কি শুনতে পাচ্ছেন স্পষ্ট আমার কথাগুলো? জাস্ট এখানে প্রেস করবেন গুগল 5.xlxx, এটাতে প্রেস করার পরে দেখবেন যে xlsx এর যে xlsx ফরম্যাটে আপনার ডেটাগুলো কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। এটা আপনার কাজ, আপনি সেটা সুন্দরভাবে সাজিয়ে কাস্টমাইজ করে ইজিলি দিয়ে দিতে পারবেন। We found a problem with some content in Google 5.xlsx. Do you want us to try to recover as much? by বলছি মিউট করে রাখেন, যদি আমি কোনো কোশ্চেন করি আপনাদেরকে দেন আপনারা আনমিউট করে কথা বলবেন। We found a problem with some content in Google 5.xlsx. Do you want us to try to recover as much as we can? If you trust the source of this workbook, click yes. Yes দিয়ে দিলাম। মানে কি ওনারা চাচ্ছে কিছু প্রবলেম পাচ্ছে, যদি আমরা ইএস এ দিই তাহলে রিকভার করে দিবে যতগুলো পসিবল হয়। এখন ধরেন যতগুলা ডেটা পাইছে সেগুলো দেখি, সমস্যা নেই, ওইগুলা দিয়ে আমরা দেখি কতগুলো ডেটা পাইছে।
এখানে ডেটটা অনেক অনেক দেখা যাচ্ছে, সমস্যা নেই। তাহলে এখন দেখেন, যদি আমাকে কোনো একটা বায়ার বলে দিল যে জাস্ট যতগুলো ডেন্টিস্ট থাকবে যারা যে এজেন্সিতে বসে তাদের অ্যাড্রেসটা, এবং যদি গুগলের যে লিঙ্কটা, গুগল লিঙ্ক, গুগল সাইট লিঙ্ক যদি চায়, তাহলে আপনি ইজিলি দিয়ে দিতে পারবেন, যাতে করে তারা ইজিলি অ্যাপ্রোচ করতে পারে। অথবা বলতে পারে যে ওয়েবসাইট অ্যাড্রেস যদি আপনার অ্যাভেলেবেল থাকে, যে এজেন্সিগুলো তাদের ওয়েবসাইট অ্যাড্রেসগুলো দিয়ে দিলেই ওনারা এনাফ। এরকম আসতে পারে যারা ইমেল মার্কেটিং এর কাজ করে, অথবা বিভিন্ন টাইপের আপনি বায়ার পাবেন। যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন দেখতে পাবেন যে বিভিন্ন টাইপের আপনি বায়ার পাচ্ছেন। এগুলোকে বড় করে একটু দেখাচ্ছি, দেখেন কেমন দেখাচ্ছে। নিউইয়র্ক ডেন্টিস্ট, নিউইয়র্ক ডেন্টাল, এগুলা আমি ডিলিট করে দিচ্ছি। রাইট বাটনে ক্লিক করে ডিলিট করে দিব। দেন এটা হলো গুগল সাইট লিঙ্ক, এটা হলো ধরেন ডেন্টিস্টের যে এজেন্সি নেম, এই এজেন্সি নেমগুলো দেওয়া আছে। আপনি চাইলে প্রথমে এই চাচ্ছেন, ধরেন আপনাকে কোনো একটা বায়ার বলে দিল যে, কথাগুলো স্পষ্ট শুনেন, কোনো একটা বায়ার আপনাকে বলে দিল যে যতগুলো ডেন্টিস্ট আছে যারা যে এজেন্সিতে কাজ করে তাদের ইনফরমেশনগুলো কালেক্ট করার জন্য। তাহলে আপনি কি করবেন, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি গিয়ে সার্চ করে করে এরকম ভাবে না বের করে প্রথমেই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে স্ক্রিপ্ট করে নেবেন। তাহলে দেখেন এখানে অনেকগুলো এজেন্সির নাম দেখতে পাচ্ছেন, ডেন্টিস্ট এনওয়াইসি, ডেন্টিস্ট মিড ডাউন, তারপরে প্রোডাক্ট ডেন্টিস্ট। তাহলে আপনাকে যদি 100 লিড চায়, তাহলে প্রত্যেকটা লিখে আপনি দেখেন ওয়ার্ক ফর ডেন্টিস্ট, এগুলো লিখে সার্চ করলে আপনি ইজিলি তাদের ওয়েবসাইটে ঢুকে যেতে পারবেন। ওইখান থেকে কিভাবে ইমেল ফাইন্ড আউট করতে হয় সেই বিষয়গুলো আপনারা জানতে পারবেন সামনের ক্লাসগুলোতে, আপকামিং ক্লাসগুলোতে। বাট যখন আপনার নাম জানা থাকবে তখন ওই নামটা সার্চ করে কিন্তু ওদের ওয়েবসাইটে যাইতে পারবেন। ওয়েবসাইটে গিয়ে অনেকগুলো পার্ট থাকে, অনেকগুলো পেজ থাকে, অ্যাবাউট আস পেজ, কন্ট্যাক্ট আস পেজ, ওইগুলোতে গিয়ে গিয়ে আমরা অনেক ইনফরমেশন কালেক্ট করতে পারবো ম্যানুয়ালি। তাহলে আমরা যদি একটা কাজ পাই, একটা প্রজেক্ট পাই, তাহলে ঝটপটে কাজ করার জন্য, যদি আমার মানে কি, যদি বাইরের রিকোয়ারমেন্টটা বা বাইরের রিকোয়েস্টটা যদি এরকম থাকে যে উনি চাচ্ছে ডেন্টিস্ট এজেন্সি, তাহলে ডেন্টিস্ট এজেন্সি লিখে আমি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে প্রথমে স্ক্রেপ করে নিব, গুগল শিটে নিয়ে আসবো, তারপরে ওইগুলো একটা একটা করে সার্চ করে আমি ফার্দার ইনফরমেশনগুলো কালেক্ট করে ইনপুট করে দিব। তাহলে আমার জন্য কাজটা ইজিয়ার হবে। যদি কোনো বায়ার, একটা আপু আমাকে কোশ্চেন করছিলেন যে যদি কোনো বায়ার আমাকে ওয়েবসাইট অ্যাড্রেস অথবা কোম্পানি নেম কোনোটাই না দেয়, সেক্ষেত্রে আমি কিভাবে কাজ করব। ধরেন আমাকে বলে দিল যে, বায়ার বলে দিল আই উড লাইক টু গেট 100 ইমেলস, 100 ডেন্টিস্ট এজেন্সি অ্যাকচুয়ালি যাদের লোকেশন অথবা অ্যাড্রেস হলো কি ক্যালিফোর্নিয়া স্টেটসে, এরকম বলে দিলে আপনি ডেন্টিস্ট এজেন্সি লিখে সার্চ করবেন। সার্চ করার পরই ডেন্টিস্ট এজেন্সি ইন ক্যালিফোর্নিয়া লিখে সার্চ করে আপনি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে স্ক্র্যাপ করে এই এজেন্সির নামগুলো নিয়ে আসবেন। তারপরে একে একে করে ম্যানুয়ালি ইনপুট করে সার্চ করে আপনি কি করতে পারবেন, ওই প্রত্যেকটা এজেন্সির অন্যান্য ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারবেন। সেগুলো কিভাবে কাজ করবেন, কিভাবে আমরা ম্যানুয়ালি সার্চ করে বিভিন্ন প্রজেক্টের কাজ করবো, এগুলো আমরা আপকামিং ক্লাসগুলোতে দেখাবো, কারণ কি একদিনেই তো সবকিছু দেখানো পসিবল না। এখন দেখেন আমরা নর্মালি ওই গুগল সাইট লিঙ্ক পেয়ে গেলাম। এখন এটা গুগল সাইট লিঙ্ক বলতে পারেন, ওয়েবসাইট লিঙ্ক বলতে পারেন, এখানে সেম একটা আছে, দেখেন তো এই ওয়েবসাইটটা এটা কি সেম কিনা। তাহলে দুইটা একই রাখার দরকার নেই, expertise.com, তাহলে এটা আমরা রাখার দরকার নেই। এটা গুগল সাইট লিঙ্ক আপনি বলতে পারেন, অথবা স্পেসিফিকভাবে বললে এটা বলতে পারেন যে এটা হলো ওয়েবসাইট অ্যাড্রেস। বুঝতে পারছেন? এই কলামটা যেহেতু সেম, এটা ডিলিট করে দিছি আমি। গুগল সাইট লিঙ্ক অথবা আপনি বলতে পারেন যে ওয়েবসাইট অ্যাড্রেস। তাহলে ওয়েবসাইট অ্যাড্রেস পেয়ে গেলে তো আপনি অনেক কিছু পেয়ে যাবেন। যখন আপনি স্ক্রিপ্ট করে ফেলবেন, ধরেন আপনাকে একটা বায়ার আপনাকে বলে দিল, একটা বায়ার আপনাকে দিল না, কোনো এজেন্সির নামই দিল না অথবা কোনো ওয়েবসাইট অ্যাড্রেস দিল না, জাস্ট বলে দিল যে আমি চাচ্ছি আই উড লাইক টু গেট 100 digital marketing agency informations, dentist agency informations, and which address or locations in California states of USA ক্যালিফোর্নিয়া স্টেটসে যাদের লোকেশন অথবা অ্যাড্রেস এরকম ডেন্টিস্ট এজেন্সি উনি চাচ্ছে। তাহলে আপনি প্রথমে আপনার ফার্স্ট কাজ হবে সার্চ করা গুগলের ডেন্টিস্ট এজেন্সি ইন ক্যালিফোর্নিয়া, এটা লিখে দেন আপনি কি করবেন, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে স্ক্র্যাপ করে ওয়েবসাইটের লিঙ্কগুলো পেয়ে যাবেন। প্রত্যেকটা ওয়েবসাইটে গিয়ে গিয়ে তাদের ইনফরমেশন কালেক্ট করতে হবে, কালেক্ট করতে পারবেন। কিভাবে কালেক্ট করবেন সেগুলো আপকামিং কোনো এক ক্লাসে ইনশাআল্লাহ দেখাবো।
দেখেন এখানে আমরা কি এগুলো ডিলিট করে দিব, এটা হাইড করতে পারেন অথবা ডিলিট করে রাখতে পারেন। আমি ডিলিট করে দিচ্ছি এই কলামটা। এটা কি দেখা যাচ্ছে বলেন তো, এখানে টেক্সট দেয়া আছে, বলতে পারেন ডেসক্রিপশন টাইপ, আর অনেক ইনফরমেশন দেয়া আছে। এটা আপনি একটা নাম দিতে পারেন, এটার মধ্যে কিছু দেওয়ার নাই, এটা চাইলে ডিলিট করে দিতে পারেন। আপনার মূলত নাম হলো এজেন্সির নেম পাইলেন। ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপারের কাজ মূলত এটাই। অনেক ক্ষেত্রে আমি পাবলিক যতগুলো ইমেল থাকে অথবা জিমেল থাকে ওগুলো পাইতে পারি, পাবলিক ইমেল অথবা জিমেল আমরা পাইতে পারি, বুঝতে পারছেন? সেক্ষেত্রে আমরা একটু অন্য ফরম্যাটে সার্চ করে দেখিয়ে দিতে পারি আপনাদেরকে। এটা হলো ডেসক্রিপশন টাইপ, বুঝতে পারছেন? ডেসক্রিপশন টাইপ এখানে কি দেওয়া আছে, এটা হলো ডেসক্রিপশন টাইপ। না, পাবলিক ইমেল বলতে ধরেন পাবলিক যেগুলো অ্যাভেলেবল, কিছু কিছু আছে যে আপনি চাইলে ওনাদের ইমেলকে বের করতে পারবেন না, অনেক সিক্রেটলি ওনারা প্রাইভেট করে রাখে, বুঝতে পারছেন? পাবলিক ইমেল বলতে পাবলিকলি অ্যাভেলেবল যেগুলো, এখন ধরেন এগুলা google.com gmail.com হতে পারে, yahoo.com হতে পারে, hotmail.com হতে পারে, বুঝতে পারছেন? এখন এটা আমরা এই কলামটা কেটে দিতে পারি, দেন এখানে আমরা কি লোকেশন হিসেবে সিলেক্ট করে দিব। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসগুলোকে সবাই কি প্র্যাকটিস করতে পারছেন ফাইনালি ভিডিওগুলো দেখে? কালকে রাত্রে বললে তো হবে না, আজকে 11টা 12টার দিকে আমি আপলোড করেছিলাম আমার অ্যাকাউন্টে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, দেখে প্র্যাকটিস করবেন। অ্যাকচুয়ালি যদি আপনি প্রত্যেক ক্লাসে মিস করেন বা লেট করে জয়েন হন তাহলে সমস্যা হয়ে যাবে। এটা হলো দেখেন আমি একটা আপলোড আপলোড লিঙ্কটা কিন্তু, বা দ্যাট মিনস ইউটিউবের লিঙ্ক কিন্তু আমি আমাদের প্রাইভেট গ্রুপে দেওয়া হয়েছে অলরেডি, দেখতে পেয়েছেন হবে, দেখতে পাইছেন হয়তো বা আপনারা অনেকেই। দেখেন তাহলে এটা একই টাইপ, এটা হলো এনওআইসি ডেন্টাল, এগুলো আমরা লিখলাম না, ক্যাটাগরি লিখলাম, এগুলো ডিলিট করে দিচ্ছি, এই কলামগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, জাস্ট এগুলো একটু হাইলাইটেড করে দিবেন। এগুলো অ্যাকচুয়ালি বায়ার এরকম নাও চাইতে পারে, কিন্তু বায়ার না চাইলেও আপনার অন্যান্য কাজগুলো, অন্যান্য টুল দিয়ে যে কাজগুলো করবেন এগুলো সহজ করে দিবে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার। তো হোমে যাবেন, হোমে গিয়ে আপনি চাচ্ছেন এটাকে একটু ফন্ট সাইজ বড় করে দিন, 16 করে দিতে পারেন অথবা 18 করে দিতে পারেন। এটা হলো আপনার চোখে যেটা ভালো দেখা যাচ্ছে, দেন বোল্ড করে দিবেন। তারপর আমি এটাকে ফন্ট কালারটা ইয়েলো গ্রিন করে দিচ্ছি, দেন ফিল কালারটা আমি করে দিচ্ছি ব্ল্যাক। তাহলে আমার কাছে মনে হচ্ছে এটা ফুটে উঠতেছে। আপনি চাইলে এটা ইউলু করে দিতে পারেন, ইউলু করে দিতে পারেন, যাতে করে যখন একটা বায়ার দেখবে আপনার কাজটা দেখে যাতে একটু লুক ক্রিয়েটিভ মনে হয়। প্রফেশনাল যখন লোক আসবে তখন যে কোনো বায়ারের কাজ দেখে কাজটা যখন ভ্যালিড পাবে তখন আপনাকে 5 স্টার রিভিউ দিয়ে দিবে। তাহলে ধরেন এই সার্চে আপনি এই ফরম্যাটগুলো পাইছেন বা এই ইনফরমেশনগুলো পাইছেন, যেগুলো আপনি যদি কপি করে আনতেন অনেকগুলো সময় লাগতো আপনার। তাহলে আপনাকে কোনো একটা বায়ার বলে দিল যে ডেন্টিস্ট ইন ক্যালিফোর্নিয়া, যে এজেন্সিগুলো আছে তাদের ইনফরমেশন কালেক্ট করে দেওয়ার জন্য, তাহলে আপনি চাইলে কি ওদের এই ডোমেনগুলো, দ্যাট মিনস ওয়েবসাইট অ্যাড্রেসগুলো ব্যবহার করে আপনি অনেক ইনফরমেশন ওই ওয়েবসাইট থেকে কালেক্ট করতে পারবেন, বুঝতে পারছেন? তাহলে আজকের মতো ক্লাসটা এখানে থাক। আপনারা আজকে যে দুইটা পার্ট দেখিয়েছি সেটা হলো ক্লিয়ারবিট কানেক্ট, এট দ্য সেম টাইম ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার। এই দুইটা টুলের প্র্যাকটিস আপনারা করবেন, করার পর আপনারা আমাকে প্র্যাকটিস ফাইল জমা দিবেন। কিন্তু প্রত্যেকে দেখতেছি আপনারা অ্যাকচুয়ালি প্র্যাকটিস ফাইল জমা দিচ্ছেন না, বিভিন্ন কোর্স দেখে কারণ দর্শাচ্ছেন যে আমার সমস্যা ছিল, দাওয়াত ছিল, অথবা যেমন ইঞ্জিনিয়ার রনি চৌধুরী ভাই আজকে বিজি ছিল দাওয়াতের কারণে। এই সমস্যা নেই, এর নেক্সট ক্লাস থেকে আপনারা আমি যে প্রত্যেকদিন যে টুলের ব্যবহার দেখাই আপনারা ওই টুলটা ব্যবহার করে প্র্যাকটিস করবেন, অ্যাটলিস্ট 20টা করে লিড কালেক্ট করবেন। তাহলে অবভিয়াসলি আপনার জন্য, আপনার যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হবে আপনার জন্য ইজিয়ার হবে, বুঝতে পারছেন? তাহলে আজকে আমাদের যে প্রাইভেট আছে, প্রাইভেট গ্রুপ আছে, ওই প্রাইভেট গ্রুপে দিবেন। তাহলে আমি একটু আউটরোটা দিয়ে নিচ্ছি। ভাই এটা হলো, আচ্ছা ভাই সমস্যা নেই, তাহলে আমাকে ইনবক্স করলেই হবে। জি ভাই, রনি চৌধুরী ভাই বলেন।